রাজকুমারী শোনো, তোমার ছেলেকে যদি তুমি বাঁচাতে চাও তাহলে ওকে নৌকায় করে ভাসিয়ে দাও, তা না হলে তোমার রাজকুমার 18 দিনের মধ্যে মারা যাবে, কারণ সে একটা অশুভ শক্তি নিয়ে জন্মিয়েছে। না না সাধু বাবা, আমি এ করতে পারবো না। আমাদের রাজকুমারকে কেন আমি পানিতে ভাসাবো? ওকে পানিতে ভাসিয়ে দিতে পারবো না আমি। তুমি যদি তোমার সন্তানকে না বাঁচাতে চাও তাহলে তুমি রেখে দিতে পারো, আর যদি তুমি বাঁচাতে চাও তাহলে ওকে তুমি নৌকায় করে ভাসিয়ে দাও। তখন ওই সাধু বাবা আবার উধাও হয়ে গেল। বাবা তুই আমাকে মাফ করে দিস, তোকে আমি আমার কাছে রাখতে পারলাম না, তোকে এই নদীতে ভাসিয়ে দিলাম। তুই যেখানে থাকিস সেখান থেকে আবার বড় হয়ে আমার কাছে ফিরে আসিস। এটা বলে রাজকুমারকে রেখে সেই রানী সেখান থেকে চলে গেল। রাজকুমার আবার নদীতে ভাসতে শুরু করলো। তখন সেই নদীর কাছে একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে এক কাঠুরি কাঠ কাটতেছিল। হ্যাঁ, এ কি দেখা যাচ্ছে তো নৌকার মধ্যে কোনো একটা কিছু আছে, যে দেখি নৌকার মধ্যে কি আছে। নৌকাটা তো দেখা যাচ্ছে বেশি আসতেছে, এটার মধ্যে মনে হয় কিছু আছে, তা না হলে তো এভাবে বেশি আসার কথা না। না যাই, যে দেখি এটার মধ্যে কি আছে। এটা বলে সেই নৌকার কাছে সে যেতে শুরু করলো। তখন সেখানে যেয়ে দেখে একটি ফুটফুটে বাচ্চা। হ্যাঁ, এ বাচ্চাটা কার? কে এমন ভাবে নিষ্ঠুর হয়ে নৌকায় করে ভাসিয়ে দিয়েছে? এ বাচ্চাটা কি দোষ করেছিল যে তাকে নৌকার ভাসিয়ে দেওয়া হয়েছে? আমি ওকে বড় করব, আমার তো কোনো সন্তান নেই, তাই ওকে আমার গিন্নির কাছে নিয়ে যায় আর ওকে আমি মানুষের মতন মানুষ করব। এটা বলে সেই বাচ্চাটাকে সে নিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর সে বাসায় গিয়ে বলতেছে, গিন্নি গিন্নি বেরিয়ে আসো, তোমার জন্য দেখো কি এনেছি। তখন গিন্নি বের হয়ে এসে বলতেছে, ওগো তুমি এ কি করিলে? আমাকে রেখে তুমি কি আবার বিয়ে করেছিলে নাকি? তুমি সন্তান কোথা থেকে নিয়ে আসলে? না না গিন্নি, তুমি আমাকে ভুল বোঝো না। আমি এই বাচ্চাটাকে নদীতে কুড়িয়ে পেয়েছি। এই বাচ্চাটা এখন থেকে তোমার, তুমি ওকে সন্তানের মতো বড় করবে। হ্যাঁ গো, তাহলে তো ভালোই হয়েছে, আমাদের তো সন্তান নাই, এটাই আমাদের এখন থেকে সন্তান। তখন তারা সন্তান নিয়ে সে ঘরে চলে গেল, কিন্তু তারা জানে না যে এটা একটা রাজকুমার ছিল। পরের দিন সকালে, ওগো আমি তো বাচ্চার কান্না থামাতে পারছি না, এই বাচ্চার জন্য তো দুধ লাগবে, তুমি দুধ নিয়ে আসো না। হ্যাঁ, আমি তো দুধ আনতেই যাব, কিন্তু আমার কাছে তো টাকা নেই, এখন কি যে করি। না যে দেখি কোথাও কোনো কাঠ পাই নাকি, ভালো কাঠ পেলে ভালো দামে বিক্রি করলে ওর জন্য দুধ কিনে নিয়ে আসবো। এটা বলে সে আবার কাঠ কাটতে বের হলো। তখন যে দেখে অনেক বড় একটি গাছ, সেখানে সে কাটতে শুরু করলো। কিছুক্ষণ পর সে কেটে বলতেছে, হ্যাঁ, এবার কাটা হয়েছে, এই গাছটা বিক্রি করে আমি আমার সন্তানের জন্য দুধ নিয়ে যেতে পারবো। যাই এখনই বিক্রি করে আসি, না জানি ছেলেটা কান্না থামিয়েছে কিনা, ও তো অনেক ক্ষুধা লেগেছে, যাই বাজারে গিয়ে বিক্রি করে আসি। এটা বলে সে কাঠ নিয়ে বাজারে যেতে শুরু করলো। তখন সে বাজারে গিয়ে কাঠগুলো বিক্রি করলো, বিক্রি করে তার ছেলের জন্য দুধ কিনে নিয়ে আসলো। তখন সেই দুধ নিয়ে এসে তার ছেলেকে দিল। তখন সেই ছেলেটা দুধ খেয়ে কান্না থামালো।
এভাবে কয়েক বছর কেটে গেল। বন্ধুরা, কার্টুনটি শেষ করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তুমি না আমার বন্ধু। তারপর ওই রানী সেই নদীর ধারে বসে কান্না করতেছে। বাবা, তোকে তো সেই 18 বছর আগে ছেড়ে গিয়েছিলাম, এখনো তুই ফিরে আসিস না কেন? তোর মার কথা কি তোর মনে পড়ে না? তুই ফিরে আস, দেখ তোর জন্য আমি অপেক্ষায় থাকি। তুই না আসলে আমার রাজ্যের রাজা হবে কে? তুই ফিরে আস। এটা বলে সে কান্না করতেছে। ওইদিকে আবার ওই কাটুরিকে বলতেছে, আব্বু আব্বু, আমরা যে জঙ্গলে থাকি, আমাদের কি বাসা নেই? হ্যাঁ, আমাদের বাসা ছিল, কিন্তু আমাদের বাসা নদী ভাঙ্গনের কারণে ভেঙে গিয়েছে, সেজন্য আমরা জঙ্গলে বাসা করে থাকি। তুমি চিন্তা করো না, এটাই আমাদের বাসস্থান। এই জঙ্গলে আমরা কাঠ কাটবো এবং কি বিক্রি করে আমাদের সংসার চালাবো। আব্বু, তাহলে তোমার সাথে কি আমি আজ যাবো? হ্যাঁ আব্বু, তুমি এখনো তো ছোট, তুমি বড় হও, তারপর তুমি যেও। না আব্বু, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তোমাকে বনটা ঘুরিয়ে নিয়ে আসি। তখন তার ছেলেকে সে সঙ্গে করে কাঠ কাটতে যাচ্ছে। তখন সে যে দেখে ওইখানে ওই রানী কান্না করতেছে। তখন সে গিয়ে বলতেছে, রানীমা রানীমা, এভাবে কাঁদতেছো কেন? তোমার কি হয়েছে? হ্যাঁ, হয়েছে হচ্ছে বাবা, তোমাকে কি বলবো। আমি এখানে কিছু বছর আগে এখানে একটা আমার রাজকুমারকে রেখে গিয়েছিলাম, যাতে নৌকায় করে সে অন্য কোনো এখানে চলে যায়, তারপর আবার যাতে ফিরে আসে। কিন্তু অনেক বছর হয়ে গেল, কিন্তু সে এখনো আসতেছে না। সেই রাজকুমারের জন্য আমার কান্না পাচ্ছে, এখনো কেন আসতেছে না? সাধু বাবা বলেছিল বড় হয়ে সে নাকি আবার ফিরে আসবে, কিন্তু এখনো আসতেছে না কেন? আচ্ছা, চিন্তা করবেন না রানীমা, আপনার রাজকুমার ফিরে আসবে। আমি চলে যাই, আব্বু আবার আমার জন্য চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি চলে যাও। তখন সে চলে গেল, কিন্তু রানী হয়তো জানলো না এটাই ছিল সেই রাজকুমার। তখন ওই কাটুরির কাঠ কাটা শেষ হলো। এখনো আমার ছেলে আসতেছে না কেন? সে বনটা ঘুরতে গিয়েছিল, কিন্তু এখনো আসতেছে না কেন? তখন ছেলে এসে বলতেছে, বাবা, তোমাকে একটা কথা বলে শোনো। হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমি গিয়েছিলাম একটু বনটা ঘুরতে, কিন্তু নদীর ধারে দেখি এক রানী কান্না করতেছে। তার ছেলেকে নাকি কিছু বছর আগে এই নদীতে ভাসিয়ে দিয়েছিল নৌকায় করে। সেই ছেলে নাকি এখনো ফিরে আসেনি, তার জন্য অনেক মায়া হলো। না না বাবা, তুমি এসব চিন্তা করো না, তুমি চলো আমার সাথে। তখন তাকে নিয়ে গেল। তখন ওই কাটুরিটা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে বলতেছে, হাই, এটাই তো সেই বাচ্চা ছিল যাকে সে ভাসিয়ে দিয়েছিল, কিন্তু এটা তো রাজার বাচ্চা ছিল। এখন একে যদি দিয়ে দিই তাহলে আমার কি হবে? আমি তো একে ভালোবাসি এবং কি ওকে ছাড়া তো আমরা থাকতে পারবো না। না, ওকে আর আমি জঙ্গলে নিয়ে যাব না, ওকে আমি অন্য কোনো একটা স্কুলে ভর্তি করব এবং কি আমি আর কাটুরিদের সাথে ওকে মিশতে দেব না। এটা বলে সে ঘুমিয়ে গেল। বন্ধুরা, পরবর্তী পার্টটি দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন।